রাগের মাথায় ছেলের মাথায় বাঁশের বাড়ি, ঘটনাস্থলে মৃত্যু ছেলের, বাবার হাতে খুন ছেলে। রাগের মাথায় ছেলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে বাবা এবং ঘটনাস্থলে মৃত্যু ঘটল। সোমবার পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার পিলখুড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা যায় মৃতের নাম পিন্টু ধারা, বয়স 32 বছর। স্থানীয়দের মতে পিন্টু মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই ঝামেলা সৃষ্টি করতেন। এমনকি নিজের স্ত্রীর সঙ্গেও তার ঝামেলা ছিল এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন ওখানে থাকতেন? ওই স্বামীর জ্বলনে থাকতাম ওখানে। স্বামী আমাকে দেখতো না, রোজগার করতো না, ছেলেকে আমাকে দেখতো না। স্বামী আমি কাজ করতে যেতাম, আজ আমাকে অত্যাচার করতেছে, মারধর করতো, রান্না ভাত খেতে দিচ্ছে না, পাড়া বাচ্চা শুতে দিত না। সোমবার ধান মেলাকে কেন্দ্র করে পিন্টু ও তার বাবা দশরথ ধারার মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, পিন্টু তার বাবা দশরথকে বটি দিয়ে আঘাত করতে চান। তখন রাগান্বিত হয়ে দশরথ বাঁশ দিয়ে পিন্টুর মাথায় আঘাত করেন। সেই আঘাতে পিন্টু মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে। দেওয়ানদিঘি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতের বাবা ও মাকে আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। ওই তো আমার স্বামী মারা গেছে, ওইটাই শুনলাম এসে। কিভাবে মারা গেল শুনলেন? সেটা জানি না। আপনি এখানে থাকতেন? না, কোথায় থাকতেন? আমি বাবার বাড়িতে থাকতাম। কেন ওখানে থাকতেন? ওই স্বামীর জ্বলনে থাকতাম ওখানে। স্বামী আমাকে দেখতো না, রোজগার করতো না, ছেলেকে আমাকে দেখতো না। ছেলেকে আপনাকে দেখতেন না? স্বামী কি মানে কিভাবে আপনাকে? স্বামী আমি কাজ করতে যেতাম, আজ আমাকে অত্যাচার করতেছে, মারধর করতো, রান্না ভাত খেতে দিচ্ছে না, পাড়া বাচ্চা শুতে দিত না। যেখান থেকে কতদিন আগে চলে গেছেন? এইখানে প্রায় 3-4 বছর হয়ে যায়, হবে বলতে গেছি। এখান থেকে বাবার বাড়িতে থাকতেন? কি হতো বাড়িতে অশান্তিটা? ওই তো ওই নিয়ে হতো, কাজ করতো না বলে আমার টাকা নিয়ে ধার উধার ঘুরে বেড়াতো। আমি এসে বলতাম বলে আমাকে উল্টিয়ে মারতো, আমার ছেলেকে মারতো, আমাকে মারতো, ঘরের লোক বলতে গেলে ঘরের লোককেও মারতো। কোনো শারীরিক অসুবিধা ছিল স্বামী? হ্যাঁ, স্বামী কি কোনো হ্যাঁ, কি ছিল স্বামী? মানে সবসময় মাথাটা ঠিক থাকতো। স্বাভাবিক ছিল না স্বামী? না, এই যে এখন যেন এই স্বামীগুলো যেন ঠিক রয়েছে, বইয়ের কাছে থাকছিলাম, থাকতো না। আপনার বাচ্চাটাকে দেখতো না? এই তো না না না, বাবা কি বাচ্চাটাকে দেখতো না? না, ওকেও দেখতে পারতো না, আমাকেও দেখতে পারতো না। সবসময় উড়ে উড়ে বেড়াতো। ঘরে তো জিনিস, তো আমার জিনিস কোনো জিনিসই রাখে না। কোনো কি নেশা ভাঙ করতো? হ্যাঁ, ওই তো তখন একটু একটু মদ ফাদ খেত, তারপর আবার এই গাঁজা ধরেছে খাওয়া, এখানে সেখানে গাঁজা খেয়ে বেড়াতো। তাহলে কি স্বাভাবিক মোটেই ছিল না? না, ওই তো বলছে বাপ বেটাই ঝগড়া হচ্ছিল, দিয়ে ধান মিলছিল এখানে, ধান মিলতে মিলতে বোধহয় বাবাটাকে বোধহয় কাটতে যাচ্ছিল বটি করে। কে কাটতে? ওই বেটাটা, ওই যাকে মেরে দিয়েছে। কি নাম তার? পিন্টু ধারা। বাবার নাম? বাবার নাম দশরথ ধারা। দিয়ে তারপর কি হলো? দিয়ে ওই বটিটা করে কাটতে যাচ্ছিল, দিয়ে ও দেখে বাবাটা দেখেছে, দিয়ে দেখে আবার বাবাটা বেরিয়ে দিয়েছে, দিয়ে মাথায় নেগেছে, দিয়ে বাস ওইখানটা করে পড়ে গেছে, দিয়ে বলছে মারা গেছে। আমি তো জানি মারা গেছে। হ্যাঁ। কে মারলো মাথাতে? বাবাটাই বেরিয়ে দিয়েছে, বাবাটাকে আগে কাটতে যাচ্ছিল বটি করে। আচ্ছা, দিয়ে তখন বাবাটাই বেরিয়েছে। কোথায় বাড়ি তাদের? এইখানেই বাড়ি, এই সেটা পিলকুড়ি গ্রাম। ঘটনাস্থলে কি পুলিশ এসেছে? এসছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।